সাপোজ আমার একটা প্রোডাক্টের অ্যাড চলতেছে, অলরেডি ভালো কনভার্সন রেটও আসতেছে আমার নির্দিষ্ট একটা বাজেটের ভিতরে। বাট যখন আমি বাজেটটা বাড়াই, তখনই দেখা গেলো কনভার্সন রেটটা কমে গেছে। এর পেছনে মূল কারণটা কি? প্রথম মূল কারণ যেটা সেটা হচ্ছে যে আপনার ফেসবুকের অ্যালগোরিদমটা যদি একটু বুঝি, তাহলে হচ্ছে যে এই জিনিসটা আমরা খুব ক্লিয়ার হয়ে যাব। ধরেন আমি একটা হচ্ছে যে অডিয়েন্স সেট করে দিয়েছি ফেসবুককে, রাইট? অথবা ওপেন ছেড়ে দিয়েছি, হোয়াট এভার ইট ইজ। এখন এই অডিয়েন্সের সাইজ হচ্ছে যে ধরে নিলাম হচ্ছে যে 10 লাখ, আমার বাজেট হচ্ছে যে $10। এখন ফেসবুক কী করবে, প্রথমে হচ্ছে যে এটাকে লট লট করে ভাগ করে করে হচ্ছে যে দেখানো শুরু করবে। ধরে নিলাম আমরা হচ্ছে যে ও 100 জনের লটে ভাগ করলো, প্রথম 100 জনকে দেখাইলো একটা নির্দিষ্ট লটের। সেই 100 জনের মধ্যে থেকে তারা হচ্ছে যে কতজন এটার সাথে এঙ্গেজড হচ্ছে, কত তার আগে হচ্ছে কতজন পজ করছে, থামছে, এটাকে স্ক্রল থামিয়ে একটাতে স্টপ করছে, তারপরে এটাতে কতজন হচ্ছে যে এঙ্গেজড হচ্ছে, দেন কতজন হচ্ছে যে কমেন্ট করছে, তারপরে এখান থেকে আমার যা অবজেক্টিভটা ছিল সেটা হচ্ছে যে মেসেজ হতে পারে, সেটা হচ্ছে যে পার্সেস হতে পারে, সেটা লিড জেনারেশন হতে পারে, হোয়াট এভার। ওই অবজেক্টিভটা কতজন ফিল আপ করছে, দ্যাট মিনস কতজন সেন্ড মেসেজ, আমি মেসেজ অ্যাড দিলাম, সেন্ড মেসেজ বাটনে ট্যাপ করে কতজন আমাদের সাথে মেসেজ করলো, এবং সেই মেসেজ আসলে কোন ডেপথ পর্যন্ত কন্টিনিউ করলো, এই টোটালটাকে এরা কি করে, অ্যালগোরিদমটা এই টোটালটাকে ট্র্যাক করে দেন হচ্ছে যে পরের লটে যাওয়ার আগে ডিসিশন নেয় সেইবার হচ্ছে যে কোন ধরনের পিপলকে দেখাবে, কারণ ওই অবজেক্টিভ অনুসারে। দ্যাট মিনস সে কিন্তু কন্টিনিউয়াসলি লার্নিং মুডে থাকে। এটা তো এআই বেসড, এটা লার্নিং মুডে থাকছে। এখন লেটসে মোটামুটি হচ্ছে যে শুরুতে সে এলোপাথারি দেখানো শুরু করে, সেখান থেকে কিছু ডেটা পায়, ডেটা পেয়ে নিজের টার্গেটিংটাকে আবার নিজেই রিডিফাইন করে আবার দেখানো শুরু করে, সেখান থেকে আবার ডেটা পাচ্ছে, এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা একটা লুপ, রাইট? যার যার কারণে আসলে ফেসবুকে যখন অ্যাড দেওয়া হয় তখন ফেসবুকই বলে যে অ্যাডের ডিউরেশন টাইমটা যত বাড়ানো হবে তত অ্যাড ভালো পারফর্ম করবে। এক্স্যাক্টলি, দিস ইজ ওয়াই। এখন ধরেন হচ্ছে যে আপনার হচ্ছে যে $10 অ্যাড চলছে, 2 দিন 3 দিন 4 দিন সেইটাকে হচ্ছে যে এইভাবে লুপে ফেলে সে অলরেডি একটা স্টেবিলিটি নিয়ে আসছে, সে খুঁজে পেয়েছে যে এই ধরনের কাস্টমারকে বা এই ধরনের প্রোফাইলকে একটা দেখালে সেইখান থেকে রেজাল্ট জেনারেট হচ্ছে, তাকে আপনি যেই রেজাল্টের টার্গেটটা দিয়েছেন, সেটা ওয়েব পার্সেস হতে পারে অথবা অন্য কিছু। ঝামেলাটা হয় কখন, সে তো $10 জন্য অলরেডি রেডি, এবার আপনি ধূপ করে এটাকে ভালো রেজাল্ট পাচ্ছেন $40 করে দিলেন। এখন তো $40 মানে হচ্ছে যে আগে যদি কথার কথা $10 যদি সে দিনে 10,000 জনকে একটা দেখাইতো, এখন $40 মানে হচ্ছে যে 40,000 জনকে একটা দেখাইতে হবে তার। দ্যাট মিনস এটাকে 4 গুণ করতে হবে। তখন সে অস্থির হয়ে, মানে সে তার হচ্ছে যে সার্চিং রেঞ্জটাকে বাড়িয়ে দিচ্ছে। দ্যাট মিনস আমরা হচ্ছে যে যদিও অস্থির, এআইয়ের জন্য অস্থিরতার বলে কিছু নাই, কিন্তু আমরা মানবিক টার্মে বলছি যে অস্থির হয়ে যাচ্ছে, মানে কি সে তখন তার আগে এতটুক জায়গায় দেখাইতো, এখন এতটুক জায়গায় দেখাচ্ছে, 4 গুণ জায়গায়। আবার নতুন করে সে লার্নিং মুডে যাচ্ছে, আবার এটা ইনস্টেবল হচ্ছে, এবং এটা একটা সার্টেন টাইম পর গিয়ে স্টেবল হবে। এখন বিষয়টা হচ্ছে যে সার্টেন টাইম যাইতে যাইতে তো প্রতিদিন আপনার $40 করে বার্ন হচ্ছে, আপনি কতটুকু বার্ন সহ্য করতে পারবেন? কারণ সবার বাজেট তো সেম থাকে না। এখন এই $40 ধরেন যদি হচ্ছে যে 5 দিন ধরেও যদি তার এটা স্টেবল হতে সময় নেয়, দ্যাট মিনস 5 দিন ধরে কিন্তু আপনি কি কাঙ্ক্ষিত রেজাল্টটা পাচ্ছেন না, দ্যাট মিনস আপনার ডলারটা বার্ন হচ্ছে। তাহলে 5 দিনে যদি হচ্ছে যে $200 মধ্যে $100 যদি আপনার বার্ন হয়ে যায়, আপনি মোটামুটি হচ্ছে যে 12-13 হাজার টাকার মতো হচ্ছে যে নাই হয়ে গেল। এবং এই বার্নিংটা আমরা অনেকে সহ্য করতে পারি না, প্যানিকড হয়ে হচ্ছে যে ইনস্ট্যান্ট অ্যাডটা অফ করে দেই, ও যতটুকু খরচ হয়েছে পুরোটাই গেল, আমার যেটা হচ্ছে যে আসতেছিল সেইটাও গেল। ঠিক আছে, এই হচ্ছে যে ঝামেলাটা আর কি। এবং এই কারণে আপনার ওইভাবে হচ্ছে যে ধরে হচ্ছে যে এটাকে একটু করে বাড়ানো, অ্যানালাইসিস করা, আবার পরের ধাপে যাওয়া, অ্যানালাইসিস করা, আবার পরের ধাপে যাওয়া। ঠিক আছে, এটাকে হুট করে বাড়িয়ে দিয়ে ওরে প্রেশারে ফেলে লাভ নাই। ও প্রেশারে পড়লে হচ্ছে ও ইনস্টেবল হবে, ইনস্টেবল হওয়া মানে হচ্ছে যে আমাদের কস্টিং বাড়াবে। এখন হ্যাঁ, আমার হাতে দেখা গেলো যে বার্ন করার মতো $2-4-5 হাজার আছে, ওকে, আমার ইমিডিয়েট অ্যাকশন দরকার, ইমিডিয়েট রেজাল্ট দরকার। আচ্ছা গেল $2,000 গেল, আমি হচ্ছে যে পোষায় নিতে পারবো লং টার্মে, ঠিক আছে, হয়তো বা সারা মাস ধরে পোষায় নিতে পারবো, তখন আবার ডিফারেন্ট স্ট্র্যাটেজি। কিন্তু আমার যদি হচ্ছে যে খরচটাকে কন্ট্রোলে রেখে আমার রেজাল্টটাকে গেইন করতে হয়, তাহলে অবশ্যই আমার সিস্টেমেটিক অ্যাপ্রোচে যাইতে হবে, এটার আসলে কোনো বিকল্প নাই।